ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আমরা আবারও ইংলিশ অফ প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে হাজির হয়েছি। আজ আমরা একটি বাক্য নির্ধারণ করেছি। চুপ থাকা সবসময় সম্মানজনক নয়। তোমার অধিকার আর মর্যাদার জন্য কখনো কখনো আওয়াজ তুলতেই হবে, কারণ নীরবতা কখনোই ইতিহাস বদলায় না। আমরা একদম প্র্যাকটিক্যাল লাইফে এরকম বাক্য অ্যাভেলেবল ইউজ করে থাকি। এই অ্যাভেলেবল বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজি করব সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথমে বলা আছে, চুপ থাকা সব সময় সম্মানজনক নয়। এখন এই বাক্যটাকে অনেকভাবে করা যায়, সেখানে আমি সহজ ভাষায় যেভাবে লেখা যায় সেটা আমি করার চেষ্টা করছি। চুপ মানে হচ্ছে সাইলেন্স। সাইলেন্স ইজ নট অলওয়েজ অনারেবল। বাক্যটি হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট এবং তার নেগেটিভ ফর্ম। সাইলেন্স ইজ নট অলওয়েজ অনারেবল। তারপরের বাক্যটি হচ্ছে, তোমার অধিকার আর মর্যাদার জন্য কখনো কখনো আওয়াজ তুলতেই হবে। এই বাক্যটির ভার্ব হচ্ছে আওয়াজ তুলতেই হবে বা চেঁচাতে হবে, মানে এরকম একটা বাক্য শব্দ। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে সামটাইমস, কখনো কখনো বা মাঝে মাঝে, ইউ হ্যাভ টু, ওই যে আমরা যে বাক্যটি বললাম যে তুলতেই হবে, তে হয় তে হবে, এরকম বাক্য থাকলে সেই বাক্যটাকে মডাল হ্যাভ টু হ্যাজ টু দ্বারা ইংরেজি করতে হবে। এই বাক্যের সাবজেক্টটি হচ্ছে ইউ, যার ফলে এখানে হ্যাভ টু ইউজ করতে হবে। সামটাইমস ইউ হ্যাভ টু, সাবজেক্টের পর হ্যাভ টু মডাল অক্সিলারি ব্যবহার করলাম। তারপরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব, যে স্পিক আপ। স্পিক আপ মানে হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে কোনো কিছু বলা বা জোরে বলা বা আওয়াজ তোলা, এরকম অর্থ। তারপর আমরা ভার্ব লিখলাম স্পিক আপ। তারপরে হচ্ছে ফর ইউর ওন রাইটস। কেন চেঁচাতে হবে, কেন আওয়াজ তুলতে হবে? ফর ইউর ওন রাইটস, তোমার নিজের অধিকারের জন্য। অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদার জন্য। বিকজ, কারণ, এখানে আরেকটা ক্লজ যুক্ত করলাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, যে বিকজ কারণ। তাহলে যেহেতু আমরা একটা ক্লজ ইউজ করলাম, তাহলে ক্লজের পরে আরও একটি এখানে যেহেতু আমরা একটি কনজাংশন ইউজ করলাম, তাহলে কনজাংশনের পরে আরও একটি ক্লজ ইউজ করতে হবে, যার হচ্ছে যে কারণ নীরবতা কখনোই ইতিহাস বদলায় না। যে বিকজ, কারণ সাইলেন্স নেভার চেঞ্জেস হিস্টোরি। এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং নেগেটিভ, নেভার যুক্ত নেগেটিভ বাক্য, যার ফলে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সাইলেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এস বা ইএস যুক্ত হবে, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পুরো বাক্যটি পেলাম, সাইলেন্স ইজ নট অলওয়েজ অনারেবল। সামটাইমস ইউ হ্যাভ টু স্পিক আপ ফর ইউর ওন রাইটস অ্যান্ড ডিগনিটি, বিকজ সাইলেন্স নেভার চেঞ্জেস হিস্টোরি। এই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিক্যাল লাইফ ইংলিশ ক্লাসটি।